যারা প্রতিষ্ঠিত বিজনেসম্যান তাদের নামে 30 লক্ষ টাকা। আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন। ভর্তি করুন ব্লুবেলস মডার্ন স্কুলে। ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন। ব্লুবেলস মডার্ন স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 9153020534 এই নম্বরে। Make your children's future bright. Come and take admission in Bluebells Modern School. Bluebells Modern School, বড়ুয়া পাওয়ার হাউস পাড়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বাংলার গ্রামীণ ঘর প্রকল্প সহ 7 দফা দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের জাতীয় কংগ্রেসের। ডেপুটেশনের মূল দাবিগুলো হলো আবাস প্লাস বা বাংলার আবাস যোজনার যোগ্য ব্যক্তিদের গৃহ প্রদান করতে হবে। যাদের আবাস প্লাসের লিস্টে নাম নেই তাদের নাম নথিভুক্ত করতে হবে। 60 বছর বয়স হয়ে যাওয়ায় অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে, তাদের ওল্ড এজ পেনশন চালু করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের ভীতি প্রদর্শন বন্ধ করে তাদের পূর্ণাঙ্গ মর্যাদা প্রদান করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখিত দাবিগুলো বিডিও পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। বিডিওর সঙ্গে আলোচনায় সন্তুষ্ট হয়ে ওনারা আজকের ডেপুটেশন সম্পন্ন করেন। এ নিয়ে কি বলছেন কংগ্রেস নেতৃত্ব ও ব্লক উন্নয়নের আধিকারিক, চলুন জানি। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। দাবিগুলো কি ছিল ডেপুটেশনে? দাবি ছিল 1 নম্বর দাবি ছিল আমাদের আবাস প্লাস এবং আবাস যোজনা প্রকল্প নিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করলাম বিভিন্ন সাথে বলার এবং বোঝানোর, যাতে নিরপেক্ষ এবং ন্যায্য যে পাওনাদার সেই যেন এই আবাস প্লাস ঘরের আবাস যোজনার টাকা পায়। পাকা বাড়ি, দুতলা বাড়ি এবং যাদের সত্যি সচ্ছল অবস্থায় তারা যাতে না পায় তার জন্য আমরা আবেদন করলাম এবং গরিব মানুষ পাক, যাতে এই কাটমানি নিয়ে কোনো বড় লোককে না দেওয়া হয়। টাকা পয়সা নিয়ে এখানে লুট করা চলছে, সেই লুট করার যাতে না হয় তার জন্য আমরা আবেদন করি। আর এছাড়া আর কি কি ডেপুটেশন? আরও ছিল, মূল্যবৃদ্ধি ছিল, ডেঙ্গু ছিল, তারপরে ওল্ড এজ পেনশন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সবগুলাই উনি বললেন যে আগামীতে যেসবগুলো অসুবিধা হচ্ছে আপনি আসবেন, তো আপনারা আমাদেরকে বলবেন, যদি কোনো অসুবিধা হয় আমরা নিশ্চয়ই চেষ্টা করব। এটা যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, কিন্তু যখন 60 বছর বয়স হয়ে যাচ্ছে কিন্তু তারপর লক্ষ্মীর ভাণ্ডার আর পাবে না, তাকে ওল্ড এজ পেনশনটা যাতে পাওয়া যায় সেই ব্যাপারে উনি বললেন যে পাওয়ার কথা, যদি না হয় সে যোগাযোগ রাখবেন। আমরা সন্তুষ্ট, বিডিও সাহেব অবশ্যই খুব ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছেন এবং আগামীতে এই ঘরের ব্যাপারে উনি বলেছেন যাতে নিরপেক্ষ হয় সেই ব্যাপারে আমি সাধ্যমতো চেষ্টা করছি। আমরা বেলডাঙ্গা 1 ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিলাম। আমাদের মূল দাবি ছিল 1 নম্বর মেন আছে, যেটা এখন সাম্প্রতিকে যে ইস্যুটা আছে গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে, পশ্চিমবাংলা সরকারের যে সাধারণ মানুষকে বঞ্চিত করার একটা প্রকল্প আছে বাংলার বাড়ি গ্রামীণ, সেই প্রকল্পের যে অনেক মানুষকে বঞ্চিত করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানালাম, যাতে যারা প্রাপ্য, যাদের যোগ্য তারা যেন পায়, তাদের যেন লিস্টে নাম ওঠে, তাহলে সেই দাবিটা আমরা করলাম। বেলডাঙ্গা ব্লক 1-এর যেটা উনি তথ্য দিলেন যে 44,000 18 সালে ছিল, 22 সালে 22,000 সেটা নেমেছিল এবং এখন সেটা 11,234 এসে নেমেছে। এবং আমরা জানি মুর্শিদাবাদের সবচেয়ে বেশি বাদ গেছে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের বেলডাঙ্গা 1 ব্লকে। এর কারণ দুটো হতে পারে। 1 নম্বর কারণ যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ব্লকের লোক এই 7 বছরে বা 5 বছরে অনেক বেশি বড় লোক হয়ে গেছে, অনেক বেশি বড় বড় বাড়ি হয়েছে বা স্বনির্ভর হয়েছে। যদি স্বনির্ভর হয় তাহলে অটোমেটিক্যালি তার বাদ যাবে, আর না হয় অনেক ফলস নাম দোকানে ছিল, ফলস নাম দোকানে থাকলে সেগুলো বাদ যাচ্ছে, যখন সঠিক ইনকোয়ারি হচ্ছে তখন বাদ যাচ্ছে, অটোমেটিক্যালি নাম তাহলে বাদ গেলে অনেক কমে যাচ্ছে, পার্সেন্টেজ অনেক কমে যাচ্ছে। তাই 44,000 থেকে এসে 11,234 হয়েছে। দুটোই বিডিও সাহেব দুটোই বলল, কিছু বাড়ি পাকা হয়েছে আবার কিছু ফলস ছিল, সেগুলো সঠিক তদন্ত করে বাদ দিচ্ছে। আমাদের প্রথম দাবি ছিল যে আবাস যোজনার যে লোকদের নাম আছে সেটা ঠিকঠাকভাবে সঠিক মানুষ পাবে, সেই দাবি। এছাড়াও টোটাল তথ্যটা জানতে চাইলেন যে কতজন মানুষের সার্ভে হয়েছে, কতজন মানুষ এলিজিবল হয়েছে, এই ডিটেলসে আলোচনা হয়েছে। এছাড়াও আমাদের
কিছু বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে দাবি দেওয়া ছিল, সেগুলো আমরা বুঝিয়ে বলেছি। সুন্দরভাবে সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে এবং আবাস যোজনা নিয়ে ওনাদের যা দাবি সেটা আমরা সেই মতো করেই আমরা কাজ করছি। সন্তানকে শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়, সমাজ শিক্ষা এবং জীবন শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের আদর্শ নাগরিক করে গড়ে তুলতে ভর্তি করুন ভিশন একাডেমিতে। 2025 শিক্ষাবর্ষে শিশু অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। অনাবাসিক ও দ্বিবাবাসিক ভিশন একাডেমি। ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলুন 7908150624 অথবা 9153947687 এই নম্বরে, কিংবা সরাসরি আসুন বড়ুয়া পাওয়ার হাউস পাড়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।